আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আপনার মাঝে একটি নতুন সংস্করণের ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো দাঁতের যত্ন কিভাবে নেওয়া যায়। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্ট্যান্ট একটি রোগ। আমাদের মানবদেহে অত্যাধিক পরিমাণে যদি আমাদের মাঝে যদি ঠান্ডা লাগে কিংবা আমরা যদি অনিয়মিতভাবে দাঁত পরিষ্কার না করি, এর ফলে আমাদের মাঝে দাঁত নষ্ট হয়ে যেতে পারে। অনেক সময় আমাদের দাঁতের মাঝে দাঁত ক্ষয় হয়ে যেয়ে খাবার আটকে গিয়ে অনেক ধরনের ব্যাকটেরিয়ার পচন হয়। এর ফলে অনেক সময় আমাদের আস্তে আস্তে দাঁতের ক্ষয় হতে থাকে। সো এভরিওয়ান, আমরা কিভাবে দাঁতের যত্ন নেব তা আপনাদের মাঝে তুলে ধরবো। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে হঠাৎ যদি ঠান্ডা লাগে, ঠান্ডা লাগার ফলে যদি দাঁতের মাড়ি ফুলে যায় এবং দাঁত ব্যথা করে, এক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করবো সেটা হলো একুনাইট 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2বার খেতে পারি। এছাড়া আমাদের মাঝে যদি হঠাৎ ঠান্ডা লাগার ফলে যদি দাঁতের গোড়া ব্যথা করে এবং দাঁত থেকে মাড়ি থেকে রক্ত পড়তে থাকে এবং আস্তে আস্তে দাঁত নষ্ট হতে থাকে, এক্ষেত্রে আমরা যেটি সেবন করব সেটা হলো মার্সল 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2বার সেবন করতে পারি। এছাড়া যদি আমরা অনিয়মিতভাবে যদি দাঁত পরিষ্কার না করি, এর ফলে আমাদের মাঝে যদি দাঁত ব্যথা দেখা দেয়, এক্ষেত্রে নিবারণের জন্য আমরা প্লান্টিংকো মাদার আমরা তুলা দিয়ে ভরিয়ে আমরা অনেক সময় দাঁতের যে স্থানে ব্যথা করি সেই স্থানে আমরা বাহ্যিকভাবে লাগাতে পারি। এতে করে অনেক অংশে আমাদের মাঝে যে দাঁতের যত্ন সেটা অনেক অংশে নেওয়া হয়ে যাবে। এছাড়া আমাদের মাঝে যদি দাঁত ব্যথা করে এবং দাঁত আস্তে আস্তে ক্ষয় হচ্ছে এবং কিছু খেলে সেখানে খাবার আটকে থাকে এবং সহজে বের হয় না, এক্ষেত্রে আমরা যেটি সেবন করব সেটা হলো অ্যান্টিকোর 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2বার সেবন করতে পারি। এবং পাশাপাশি আমাদের হোমিওপ্যাথি যে বায়োকেমিক বড়ি সালিসিয়া 6-এর 4টি কাপড় চিবিয়ে হালকা গরম কুসুম পানি সহ আমরা সকাল বিকাল 2বার সেবন করতে পারি। এবং বায়োকেমিক বড়ি ক্যালকেল ফর 6-এর 4টি কাপড় চিবিয়ে হালকা গরম কুসুম পানি সহ আমরা সকাল বিকাল 2বার সেবন করতে পারি। এবং পথ্য হিসেবে আমরা গ্রহণ করতে পারি। আমরা নিয়মিত অবশ্যই দাঁত পরিষ্কার করব এবং আমরা অবশ্যই বছরে অন্তত 6 মাস অন্তর অন্তর আমরা ভালো ডেন্টিস্টের পরামর্শ নিব, সেই অনুযায়ী ওষুধ সেবন করব। এতে করে অনেক অংশে আমাদের মাঝে যে দাঁতের যে যত্ন সেটা নেওয়া হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থতা ফিরে আসবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।